কখনো কি ভেবে দেখেছেন, ড্রেন বলতেই যেখানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কালো ময়লা পানি, দুর্গন্ধ আর আবর্জনার স্তূপ, সেখানে জাপানের ড্রেনগুলো কিভাবে স্বচ্ছ নদীর মতো ঝকঝক করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিগুলো দেখে অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারেন না। মনে হয় যেন শহরের পাশে সাজানো কোনো ছোট্ট অ্যাকোরিয়াম। পাথরের ফাঁক দিয়ে পানি বয়ে যাচ্ছে, তার মাঝে অলস ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে কই মাছ, আর চারপাশে গজিয়ে ওঠা জলজ গাছপালা যেন দৃশ্যটাকে করে তুলছে আরো জীবন্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, এগুলো কোনো প্রদর্শনী নয়, এগুলোই তাদের সাধারণ ড্রেন। প্রশ্নটা এখানেই, এসব কিভাবে সম্ভব? জাপানের পরিচ্ছন্নতা কোনো যান্ত্রিক কর্মসূচি নয়, বরং একটি সংস্কৃতি। শিশুদের জীবন শুরু হয় পরিচ্ছন্নতার পাঠ দিয়ে। স্কুলে তারা শেখে পরিবেশ পরিষ্কার রাখা মানে নিজের মর্যাদা রক্ষা করা। এই অভ্যাস বড় হওয়ার সঙ্গে সঙ্গে রক্তেও মিশে যায়। ফলে রাস্তায় হেঁটে কেউ ময়লা ফেলে না, ড্রেনের অবস্থাও নোংরা হয়ে ওঠার সুযোগ পায় না। আরেকটি বিষয় বিস্ময় সৃষ্টি করে, জাপানের রাস্তায় ডাস্টবিন নেই বললেই চলে, কিন্তু রাস্তায় ময়লাও নেই, কারণ তারা নিজের জিনিস নিজেরাই বাড়িতে নিয়ে যায়। প্লাস্টিকের বোতল, ব্যবহৃত টিস্যু, স্ন্যাক্সের প্যাকেট সবই থাকে তাদের ব্যাগে, যতক্ষণ না তারা উপযুক্ত জায়গায় ফেলার সুযোগ পান। এই মানসিক শৃঙ্খলায় ড্রেন পর্যন্ত পৌঁছে গেছে। তবে শুধু নাগরিক সচেতনতা নয়, জাপানের ড্রেন নিজেই একটি ইঞ্জিনিয়ারিং বিষয়। পানি যাতে থেমে না থাকে সেজন্য ড্রেনগুলো বানানো হয় ঢালু নকশায়, যাতে সব সময় পানি গতিশীল থাকে। গিফু, শিজুওকা ও ফুরাশিকির মতো শহরে ড্রেনের ভেতরে পাথর এমনভাবে সাজানো থাকে যাতে পানি নিজেই ফিল্টার হয়ে যায়, আর ড্রেনের পাশে থাকা জলজ গাছপালা শোষণ করে নেয় পানির দূষণ। ফলে সেখানে টিকে থাকতে পারে মাছ, গড়ে উঠতে পারে এক প্রাকৃতিক ছোট নদীর মতো পরিবেশ। সবচেয়ে দারুণ বিষয়, এই পুরো ব্যবস্থাপনার অংশ সেখানকার নাগরিকরাই। প্রতি নির্দিষ্ট সময় পর বাসিন্দারা একত্রিত হয়ে পরিষ্কার করেন তাদের এলাকার ড্রেন। এখন প্রশ্ন, আমরা কি তাদের কাছ থেকে শিখতে পারি না? আমাদের ড্রেনের অবস্থাও একসময় এমন হতে পারে। পরিচ্ছন্নতা শুধু পৌরসভা বা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, নাগরিক হিসেবে আমরাও এর অংশ। একটি বোতল বা প্লাস্টিক যখন ড্রেনে ফেলা হয়, তখন সেটা শুধু একটি কাগজ নয়, তা হয়ে ওঠে জলাবদ্ধতার কারণ, রোগবালাইয়ের উৎস, আর পরিবেশের এক গভীর ক্ষত। আমরা যদি নিজেরা মন থেকে চাইলেই বদলে দিতে পারি আমাদের চারপাশ। জাপান দেখিয়ে দিয়েছে, পরিচ্ছন্নতা মানে শুধু ঝাড় দোকান নয়, এটি একটি মনোভঙ্গি, একটি দৃষ্টিভঙ্গি, একটি সম্মিলিত সংস্কৃতি। যখন মানুষ নিজের পরিবেশকে নিজের ঘরের মতো ভাবতে শেখে, তখন ড্রেনও হয়ে ওঠে সৌন্দর্যের অংশ। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি স্রেফ অভিযোগ করেই যাব, নাকি পরিবর্তনের পথে প্রথম পদক্ষেপটি নিজেরাই নেব?